মব জাস্টিস নিয়ে রিসেন্ট টাইম অনেক আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। তো আজকে মব জাস্টিস নিয়ে কিছু বলতে চাচ্ছিলাম। শুরুতেই ধরুন বা কল্পনা করুন, আপনি খুব সুন্দর কালারের একটা হাফ প্যান্ট, একটা গেঞ্জি পরে শান্তিমতো বাজারে গেছেন পেঁয়াজ কিনতে। তো হুট করে পাশ থেকে তীব্র আওয়াজ, তীব্র চিৎকার ভেসে এলো। আপনার মনে হলো কী হচ্ছে সেখানে? সবাই চিৎকার করে বলতেছে, "চোর, চোর! ধরো, ধরো!" তো কৌতূহল নিয়ে সামনে গিয়ে দেখলেন এক হতভাগা লোককে জনতা ঘিরে ধরেছে। তিনি হাউমাউ করে বলছেন, "ভাই, আমি চোর না। আমি শুধু পেঁয়াজের দাম কম রাখতে বলেছিলাম।" কিন্তু আ উৎসাহী জনতা তখন কিছু উৎসাহী জনতা হিরো মুড নিয়ে একজন আ চশমা সুন্দর করে ঠিক করে পরতে বলল, "না, তুই দরদাম করিসনি। মানে তুই দরদাম করেছিস বলতে তুই সিন্ডিকেটের লোক। আ আগে ওরে পিটা, এই সবাই ধর।" তো এক পক্ষ আবার বলেই বসলো যে, "এই পেট্রোল নিয়ে আয়।" আরেক পক্ষ বলছে, "না, না, ক্যামেরা আনো, আমরা টিকটক বানাবো।" যেটা আসলে রিসেন্ট টাইম বাংলাদেশের ট্রেন্ড। অবশেষে পুলিশ এলো। আ পুলিশ আসার আগে অবশ্য সেই লোককে কিছু উত্তম মধ্যমও দেয়া হলো। তো পুলিশ এসে তদন্ত করলো এবং চূড়ান্ত সত্য প্রকাশ পেল যে লোকটি আসলে চোর ছিল না, বরং পেঁয়াজের প্রকৃত বাজার দর নিয়ে আলোচনা করছিল। তো ইন দ্য মিন টাইম ফাঁকে পাশের দোকানদার তখন ফিসফিস করে আরেক দোকানদারকে বলতেছিল, "ভাই, দারুণ জিনিস হইছে। এভাবে দরদাম করা লোকদের পিটানো হলে ইন ফিউচার আর কেউ প্রোডাক্টের মালামালের দরদাম নিয়ে কেউ কথা বলবে না। বুঝুন লাভটা কার?" আহ, তো দ্বিতীয় আরেকটা ঘটনা ধরুন, এক বিদেশি পর্যটক ঢাকায় রাস্তায় ঘুরতে এসে গুগল ম্যাপ কিন্তু মাঝে মাঝে আমাদেরকে কনফিউজড করে দেয়। তো গুগল ম্যাপে কনফিউজড হয়ে সে বিভিন্ন বিভিন্ন এদিক সেদিক ঘুরতে ঘুরতে সে এক চিপা গলিতে ঢুকে পড়ল। হুম পাশে এক চাচা চা খাচ্ছিলেন, আহ, এক টং চায়ের দোকানে বসে। তো চাচা চোখ টেরা করে বললেন, "এই দেখো তো, ওই বেটা চেহারাটা একটু অন্যরকম লাগতেছে না? সে নিশ্চয়ই গুপ্তচর।" ব্যাস, জনতা এক মুহূর্ত সময় নষ্ট না করে চিৎকার দিল যে, "গুপ্তচর, গুপ্তচর! ধর, ধর, ধর!" পর্যটক কিছু বোঝার আগেই শুরু হলো গণপিটুনি। কেউ তার ব্যাগ খুলে ক্যামেরা পেয়ে বলছে, "এই যে এই নাও প্রমাণ, সে আমাদের দেশের ছবি তুলেছিল, পিচ্ছিল দেশবিরোধী কিছু করছিল।" তো যথারীতি পুলিশ এলো, উদ্ধার করলো, পরে জানালো এই লোক আসলে গুপ্তচর না, বরং গুগল ম্যাপের দোষে পথ হারিয়েছিল। কিন্তু জনতা পিটুনি তো হয়েই গেছে, ও কিছু বলার নেই। ও আচ্ছা, ঠিক আছে। আসলে মব জাস্টিস মানে হলো কাউকে মারতে গেলে আপনার প্রমাণ লাগবে না, সন্দেহই যথেষ্ট। যে দৌড়াচ্ছে মায়ের খেয়ে বা মায়ের ভয়ে যে দৌড়াচ্ছে, সে অবশ্যই দোষী বলে বিবেচিত হবে, না হলে সে দৌড়াচ্ছে কেন? আর পুলিশ ডাকলে সময় লাগবে, মানে মব জাস্টিস যারা করেন আহ, তাদের ওপিনিয়ন হিসাবে যে পুলিশ ডাকলে সময় লাগবে, তার চেয়ে আগেই পিটাই, পরে দেখা যাবে। সেম এমনই একটা ঘটনা ঘটেছিল কিছুদিন আগে টঙ্গীতে, যেখানে সন্দেহের ভিত্তিতে এক নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা হয় পিটিয়ে। কিছুদিন আগে আমরা সেম একটি ঘটনা মিডিয়াতে দেখেছিলাম, যেটি সংঘটিত হয়েছে গুলশানে। গুলশানে একটা আওয়ামী লীগের সাবেক কোনো এক নেতার ওয়াইফ, মানে সাবেক ওয়াইফের বাসায়। এটা যেটা কিনা পরবর্তীতে মিডিয়ার মারফত আমরা জানতে পারি যে এটা আসলে পরিকল্পিত ছিল। তাদের মেইন ইন্টেনশন ছিল যে সেই বাড়ি লুটপাট করা। তারা শোরগোল পিটিয়ে, গুজব ছড়িয়ে সেই বাড়িতে আওয়ামী লীগ নেতারা আছে তাদেরকে ধরতে যায়, গিয়ে বাড়ির বিভিন্ন আসবাবপত্র আহ, ছড়িয়ে ছিটিয়ে দিয়ে, মানে এক প্রকার হরিলুট যাকে বলে সেটা করতে গিয়েছিল আর কি।
তো সেম আরও কিছু ঘটনা রিসেন্ট টাইম আমাদের দেশে বিভিন্ন জায়গায় সংঘটিত হয়েছে। মোহাম্মদপুরের একটা ঘটনা আমরা শুনেছিলাম কিছুদিন আগে, যে রমজান মিয়া নামে একজন মেয়র, সাবেক মেয়র গাজীপুরের নারায়ণগঞ্জের ওই দিককার কোথাকার হবে, তার মেয়ের বাসায় তিনি আছে সন্দেহে বাসা হরিলুট করা হয়। যে বাসায় অনেক টাকা আছে, কারি টাকা আছে, কিছুই পায়নি যদিও, এই ঘটনাটি সংঘটিত হয়। সেম আরও কিছু ঘটনা আমাদের দেশে রিসেন্ট টাইম হয়েছে, সংঘটিত হয়েছিল, যেটা কিনা সাতকানিয়ায় বলতে পারি, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুইজনকে পিটিয়ে মারা হয়। শরীয়তপুরে দুজন ডাকাত সন্দেহে পিটিয়ে নিহত করা হয়। আচ্ছা, একবার ভাবুন তো, আজ যাকে আপনারা চোর মনে করছেন, কাল যদি আপনাকেও ভুল করে কেউ অপরাধী ভাবে, কেমন হবে? মব জাস্টিস বন্ধ হওয়া উচিত, কারণ 99.99% ক্ষেত্রে ভুল মানুষকে পেটানো হয়, জনতার উত্তেজনা প্রমাণের চেয়ে বড় হয়ে যায় এইসব ক্ষেত্রে। আইন না মেনে চললে যে কেউ একদিন শিকার হতে পারে, যে কোনো নিরীহ মানুষও শিকার হয়ে যেতে পারে। সুতরাং আসুন, গুজবে কান দেব না, সন্দেহ হলে পুলিশকে খবর দেব, নিজের হাতে আইন তুলে নেব না। অসংখ্য ধন্যবাদ।